ওয়েলকাম। রাজ্যের স্কুলগুলিতে আগামী মার্চের মধ্যে 50,000 শিক্ষক নিয়োগ হতে চলেছে। এই তথ্যটি আজকে 10ই জুলাই 2026-এ আমাদের যে মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করেছেন কিন্তু। এটা কি হতে চলেছে সেইটা আসবো। তার আগে আপনাদের একটি বিশেষ প্রশ্ন বহুজন করছেন, যেহেতু শিক্ষামন্ত্রীর একটি ঘোষণা অনুযায়ী যে পরবর্তীকালে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ইউপিএসসির ধাঁচে হবে। তাহলে এখানে পরীক্ষার সিস্টেম কিভাবে হবে? কি, কি পড়তে হবে? কি হতে পারে? প্রিলিমিনারি কি থাকবে? কি থাকবে না থাকবে? কি হতে পারে? সেটাও আজকে আলোচনা করব এই ভিডিওটায়। প্রথমে বলছি যে আজকে মুখ্যমন্ত্রী রেজিনগর, মুর্শিদাবাদ জেলার রেজিনগরে গেছিলেন, আপনারা জানেন। সেখান থেকে একটি প্রকাশ্য সভায় এই সন্ধ্যে প্রায় 7টা বাজে তখনই আমি শুনছিলাম, সেখানে কিন্তু তিনি ঘোষণা করেছেন যে আগামী মার্চ এর মধ্যেই স্কুলে আরো 50,000 শিক্ষক নিয়োগ হবে। এখানে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক আলাদা কিছু করে বলেননি। এই কথাটা কিন্তু বাজেটেও বা অন্যান্য সময়ে বলেছেন, 50,000 নিয়োগটা। এবার আমরা আশা করব অবশ্যই প্রাথমিকে বেশি অনেক নিয়োগ হবে, আর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, আপার প্রাইমারি দিয়ে এসএসসির আন্ডারে কিন্তু বহু নিয়োগ হবে। এবার কতটা সম্ভাবনা, এটা কতটা সত্যি, সত্যি মিথ্যা সেটা পরে আসছি। যদি মার্চের মধ্যে নিয়োগ হতে হয় তাহলে বুঝতে পারছেন তো, নিয়োগের নোটিফিকেশনটা কিন্তু সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে আসতেই হবে। এবার মার্চ হলে সেটা এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট যাই হোক না কেন, 2-4-6 মাস পিছিয়ে, অর্থাৎ মার্চের আগে যে একটা প্রসেসিং শুরু হবে এটা কিন্তু অনেকটাই নিশ্চিত হওয়া যায়। অর্থাৎ নোটিফিকেশন যে আসবে সেটা কিন্তু আজকের কথায় আরো বেশি নিশ্চিত, যেহেতু একটি নতুন সরকার এসছে, তারা চাইবে নিজেদের প্রতিশ্রুতি রাখতে। এইবার কথা হচ্ছে, স্যার এটা কতটা নিশ্চিত? দেখুন, নিশ্চিত কোনোভাবেই না আঁচালে বিশ্বাস নেই। সোজা হিসেবে আমি আগের সরকারের বেলায় সবসময় বলেছি, আমার অবস্থান আপনারা দেখেছেন, এখনো বলছি। সরকার একটা রাজনৈতিক দল চালায়, তার একটা ভিউ থাকে, তার একটা দৃষ্টিভঙ্গি থাকে। যত অবধি না নোটিফিকেশন আসবে বা নিয়োগ হবে তত অবধি নিশ্চিত হওয়া যাবে না। তবে যেহেতু বারবার বলা হচ্ছে, কিছুটা বিশ্বাস না রাখলে গত এসএসসির মতন অবস্থা কিন্তু আমাদের অনেকের যেটা হয়েছে, খুব অল্প সময় পেয়েছিলাম আমরা। ভাবুন, ফট করে কোর্টের নির্দেশে পড়ে বাধ্য হলো পরীক্ষাটা নিতে। এই মে জুন মাস থেকে শুরু হলো, সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষা। 3 মাস, 3.5 মাসের মধ্যে। আমরাও জানি, আমি সিলেবাসটা 3 মাসের মধ্যে আপনাদের জুন মাস থেকে ক্লাস করে আগস্টের মধ্যে শেষ করেছিলাম। দিনে 2টো করে ক্লাস, 40 মিনিট, 50 মিনিটের, খাওয়া নাওয়া ভুলে আপনাদের সাথে আমি থেকেছিলাম। আপনারা যারা আমার চ্যানেলে ছিলেন জানেন, তখন এডুকেশনের ক্লাসগুলো আমরা করেছি। এই সময় না পাওয়ার জায়গাটা যাতে না হয় আমি বলবো, কিন্তু আমি আগেও অনেকবার বলেছি, আপনারা কিন্তু প্রস্তুতি শুরু করুন। প্রস্তুতি শুরু করা মানে আমি কিন্তু বারবার বলছি, কোচিং সেন্টারে ভর্তি হয়ে যাওয়া কি প্রস্তুতি আমি বলছি না। আপনারা আমাকে বহুজন মেসেজ করছেন, আমি আশ্বস্ত করেছি যদি পারি আমরা অনলাইনে আপনাদের ব্যাচ করার চেষ্টা করব। কিন্তু আমি এখনো আপনাদের বলছি, কোচিং সেন্টারগুলো যারা চালায় তাদের একটা ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি থাকবে, থাকাটাই স্বাভাবিক। আজকে প্রাণ স্যারের যদি থাকতো, প্রাণ স্যারের দৃষ্টিভঙ্গিটা অন্যরকম হতো। কোচিং সেন্টার পরে আপনি নিজেকে তৈরি করুন আপনারা এখন থেকেই, কিন্তু যে সাবজেক্টের আছেন বইগুলো ঝেড়ে ধুলো ঝেড়ে ঝালিয়ে নেওয়া শুরু করুন সিলেবাস অনুযায়ী। এখানেই প্রশ্ন আসবে, সিলেবাস তো চেঞ্জ হবে, যখন হবে তখন হবে। এখন আপনি আপনার কোনো সাবজেক্টের বেসিক কিন্তু চেঞ্জ করতে পারবে না, সেই বেসিকটা শুরু করুন। মার্চের মধ্যে নিয়োগ মানে খুব তাড়াতাড়ি কিন্তু নোটিফিকেশনটা আসবে। এবার এখানে কিছুজন কমেন্ট করবেন, আমি যদি একটা কথা না বলি এসএলএসটি 2 এর কথা, যে তার সালে এসএলএসটি 2 কি ভুলে যাব? না, এসএলএসটি 2 নিয়োগটা কিন্তু হবে, কিন্তু এসএলএসটি 2 তে ভ্যাকান্সি বাড়ার সম্ভাবনা অনেক কিন্তু কমছে। যেটা আশা করেছিলাম, আমি আগেও বলেছি ভ্যাকান্সি খুব বেশি বাড়বে না। আজকে আবারও বলছি, ভ্যাকান্সি কিন্তু বেড়ে বিরাট কিছু হয়ে যাবে। সেই আশাটা এই মুহূর্তে আমাদের না করা উচিত। কারণ সরকারের টার্গেট নিজের মতন করে একটি নিয়োগ করা। এটা যেকোনো সরকারই করবে, করাটাই স্বাভাবিক। কেন আমি আগের এসএসসিটা এই সরকার নিয়োগ করলেও ক্রেডিট পাবে না। রাজনৈতিক দল একটি সরকার পরিচালনা করে, তারা নিজেদের ক্রেডিট নেবে, সেটাকে ভোট বাক্সে প্রয়োগ ঘটাবে। এটা খুব স্বাভাবিক আমাদের দেশে বিশেষ করে। এই গেল এটা। আর সেকেন্ড যেটা বললাম, যে ইউপিএসসির ধাঁচে এসএসসি হবে, তাহলে এসএসসিতে কি সেই প্রিলিমিনারি একদম ইউপিএসসির ধাঁচের পরীক্ষা শুরু হবে? না, উত্তরটা না। তাহলে এই ধাঁচেই থাকবে? সেটার উত্তরও না। এইবার বলবেন, স্যার আপনি পাগল হয়ে গেছেন। আসলে এবার বলছি বিষয়টা, ইউপিএসসি একটি টাফেস্ট পরীক্ষা, আমরা জানি। ভারতবর্ষের নয় শুধু, পৃথিবীর প্রথম 3টে 4টি যে কঠিন পরীক্ষা আছে তার মধ্যে একটি।
সেই ধাঁচের পরীক্ষা আমাদের স্কুল সার্ভিস কমিশন কোনোদিনই করবে না, করতে পারবেও না। হ্যাঁ, আমি এটা সচেতনভাবে বলছি, পারবেও না। কিন্তু কি করতে পারে? প্রথমত রাজনৈতিক নিরপেক্ষতা আনবে, যেটা করেছে এসএসসি চেয়ারম্যান করেছে যে নারায়ণলাল সাহেবকে, তিনি কিন্তু কোনো রাজনৈতিক দলের কোনো শিক্ষক সংগঠনের, সাধারণত একটা রেওয়াজ হয়ে গেছিল শাসক দলের শিক্ষক সংগঠনের কোনো অধ্যাপককে নিয়ে এখানে বসে দেয়, একজন আইএএস কে বসেছেন, এটা ভালো সাইন। সেই ধরনের রাজনৈতিক নিরপেক্ষ একটি বোর্ড গঠন করবে। আর যেটা হবে, একটা প্রিলিমিনারি প্রাথমিক পরীক্ষা হবে, কিন্তু ইউপিএসসি ধাঁচে নয়। দেখুন আগেও ছিল, আমি যখন এসএসসি দিয়ে চাকরি পেয়েছি 2007 এসএসসি, তখনও কিন্তু হতো তার আগে। আগে জিকে জিআই এর একটা পরীক্ষা হতো, সেইটা পাস করলে তবেই সাবজেক্ট খাতা দেখা হবে, নালে না। এই 40% নম্বর পেত, তো 20 নম্বরের একটা পরীক্ষা হতো, 20 নম্বরের। সেখানে আপনাকে 8 পেতেই হবে আমাদের জেনারেলদের। 8 না পেলে সাবজেক্টে আপনি 60-এ 60 পাওয়ার মতন পরীক্ষা দিলেও সাবজেক্টের খাতাটা দেখাই হবে না, এটাই সিস্টেম। কিন্তু নম্বরটা যোগ হওয়ার ব্যাপারটা সম্ভবত ছিল না। ফলে ওই একটা ওর জন্য কিন্তু আপনাকে জিকে জিআই হ্যান ত্যান অনেক কিছু পড়তে হয়েছে, গণিত, সাধারণ জ্ঞান। মনে আছে আমাদের সময় দুটো বই এর জন্য খুব বিখ্যাত ছিল, যারা সে সময়ের আছেন নিশ্চয়ই বলবেন। সেন সুন্দরমের একটা বই পাওয়া যেত, আর ওরিয়েন্টালের একটা বই পাওয়া যেত। সেই কলেজ স্ট্রিট থেকে তখন যখন গ্র্যাজুয়েশন পড়ি তখনই সেই বইগুলো প্র্যাকটিস করতাম খুব। সাবজেক্টটা তো পড়া হতোই, জিকে গুলো যখন খুব ভালো মনে হচ্ছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ি, তখন থেকে কিন্তু আমরা মোটামুটি আমরা কয়েকজন বন্ধু মিলে প্র্যাকটিস করতাম যে আমাদের সাবজেক্টে আটকাবে না, যদি জিকেতে আটকে যাই সাবজেক্টটা নয় যাই হোক, যদি উতরে যেতেও পারি, এ একটা ব্যাপার ছিল কিন্তু। ফলে তার মধ্যে কিন্তু হিউজ সিলেবাস, জিকে নির্দিষ্ট কোনো সিলেবাস হয় না। আর তখন দেখুন এই অনলাইন এরকম হাতে হাতে ছিল না যে আমরা হুট করে দেখবো কি আছে না আছে। ওই মোটামুটি একটা যা পাওয়া যেত ওই দিয়ে চালিয়ে দিতাম, এবং সেই সিস্টেমটা ছিল। হয়তো তেমন একটা সিস্টেম আবার আসবে, যেখানে একটা প্রিলিমিনারির হবে, জিকে জিআই ম্যাথ সমস্ত কিছু সেখানে কিন্তু থাকবে, সমস্ত কিছু সেখানে থাকবে। সেইগুলো তখন ছিল, সেইটা কিন্তু কোয়ালিফাই করার আপনার দরকার আছে। এইবার তাহলে এখন কি করবো স্যার, আমরা সাবজেক্ট পড়বো? এই প্রশ্নটা অনেকে করেছেন আমাকে, নাকি জিকে জিআই এগুলোর পেছনে খাটবো? আমি একদম সহজ সরল, আমার যেটা মনে হয়, আপনার জায়গায় আমি থাকলে যেটা করতাম, আমি তো আপনাকে এই বিষয়ে নির্দিষ্ট কোনো কিছু বলতে পারি না। আপনার জায়গায় আমি থাকলে যেটা করতাম, আমি এখন সাবজেক্টই পড়তাম, সাবজেক্টই পড়বো এখন আমি। কারণ সেকেন্ড পার্ট আদেও হবে কিনা, কি হবে সেটা জানি না, আমি সেটার পেছনে সময় নষ্ট না করে সাবজেক্টের তো আমার পরীক্ষা হবে এটা নিশ্চিত, তাহলে আমি সাবজেক্টটা আগে পড়বো, সেটা রেডি থাকে, আমি ওইটা 2-3 মাস পড়লেও কিন্তু কোয়ালিফাই করার মতন একটা জায়গায় আশা করি আমরা যেতে পারবো। সেটা যখন ডিক্লেয়ার হবে তখন দেখা যাবে। কিন্তু সাবজেক্টের পরীক্ষা ছাড়া কিন্তু হবে না, এমন কিন্তু হবে না শুধু জিকে জিআই বা এই ধরনের পরীক্ষা দিয়ে আপনি শিক্ষক বা শিক্ষিকা হয়েছেন। সাবজেক্টের পরীক্ষা আপনাকে কিন্তু দিতে হবেই, তাই সাবজেক্টটা পড়ুন। ইউপিএসসির ধাঁচে পরীক্ষা হবে, ইউপিএসসির ধাঁচে পরীক্ষা হবে, এটা ধাঁচের বলেছে, ইউপিএসসির কপি পেস্ট হবে এটা নয়। ওই রকম পরীক্ষা হবে না, একটা ওই রকম প্রিলিমিনারি যেমন টেট ব্যাপারটা আছে সেই রকমই একটা কিছু হবে। ওইটা হওয়ার পরে এরপরেও কিন্তু আবার হয়েছে 2012-13 বোধহয়, আগে টেট তারপরে সাবজেক্ট হয়েছে, কিন্তু টেট কোয়ালিফাই করলে সাবজেক্ট দেখাবে, এরকম একটা নিয়মও কিন্তু চালু হয়েছিল সাবজেক্ট 11-12 এর ক্ষেত্রেও। 2012 যে পরীক্ষা হয়েছে সেখানে কিন্তু ছিল আগে টেট পাস করতে হবে। ফলে এটা নতুন কিছু নয়, আগেও ছিল, সেই নতুন করে একটু ঝেড়ে বেঁচে আসবে সিলেবাসে দেখছে। এটা নিয়ে এতটা আপনাদের চিন্তার কোনো কারণ নেই, ভালো করে এই মুহূর্তে সাবজেক্টে ফোকাস করুন, যার যে সাবজেক্ট আছে। আজ আমি আগেও বলেছি, আজ হলে আজ, কাল যেন না হয় সেটা। নিজের সাবজেক্টে ভালো ভালো বই আছে আপনার যে সমস্ত, সেইগুলো করুন। আর আমার এডুকেশনের জন্য আমি আবারও বলছি, 11-12 সাজেশন সিলেবাসটাকে গুলে খান, রানিং যে 4টে সেমিস্টারের আছে সেইটা পড়তে যেয়ে আপনাকে রেফারেন্স হিসেবে অনার্সের মাস্টার ডিগ্রি টপিকগুলো নিয়ে এসে পড়ুন, খুব ভালো প্রস্তুতি আপনাদের হয়ে যাবে। আর আমি তো এডুকেশনের ক্লাস দেবই, আপনাদের সাথে 3-4টে ক্লাস দিয়েছি, আবার ক্লাস আপনারা পাবেন। আর আমার ভুল ত্রুটি আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।